শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। রাজধানী সহ দেশের নানা স্থানে চলছে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি ও কুমারী পূজার আয়োজন। দর্শক রাজধানীর রামকৃষ্ণ মিশনে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কুমারী পূজা শুরু হয়েছে কিনা এবং কি কি আনুষ্ঠানিকতা দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। স্নিগ্ধা, আমি এই মুহূর্তে আছি রামকৃষ্ণ মঠে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবী দুর্গার রূপে যেই কুমারী যিনি বসে রয়েছেন তাকে কিন্তু আজকে এখানে কিন্তু এখন কুমারী পূজাটি ইতিমধ্যে শুরু হয়েছে। পুষ্পাঞ্জলি এবং কুমারী পূজা কিন্তু কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এবং এই যে নারী শক্তি যে ব্যাপারটি সেটা কিন্তু বারবার সামনে চলে আসে। এই কুমারী পূজার মাধ্যমে কিন্তু নারী শক্তির কথাই আসলে জানান দেয় বারবার। এবং যেটি না বললেই নয় যে আজকে যেহেতু মহা অষ্টমী এবং মহা অষ্টমীর সবচেয়ে বড় এবং জনপ্রিয় আকর্ষণ কিন্তু থাকে এই কুমারী পূজা, এবং যেহেতু রাজধানীর আর কোথাও কুমারী পূজা হয় না, শুধুমাত্র রামকৃষ্ণ মিশন এখানে কিন্তু শুধুমাত্র কুমারী পূজা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে জনগণেরও আমি যদি বলি যে ভক্ত যারা রয়েছেন তাদের এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সবাই কিন্তু এখানে অধীর আগ্রহে তারা আসেন এবং কুমারী পূজা যেহেতু শুরু হচ্ছে তারা সবাই এখানে অধীর আগ্রহে এই পূজাতে তারা রয়েছেন। এবং এই যে যেই আমরা যাকে দেখতে পাচ্ছি আসলে যে কুমারী পূজা, যাকে এই ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু এই কুমারী পূজা আজকে উদযাপন করছেন এখানে শত শত সনাতন ধর্মাবলম্বীরা। এবং যেটি না বললেই নয় যে এই পূজা কিন্তু চলবে দুপুর 1টা পর্যন্ত। এবং আজকের এই পূজা যতটুকু আমি জানি, যে যতটুকু জানা গেছে যে আসলে হিন্দু শাস্ত্র অনুসারে কিন্তু সাধারণত 1 থেকে 16 বছরের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়, যার প্রতিফলন কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এই যে কুমারী পূজার মাধ্যমে বারবারই কিন্তু যে ব্যাপারটি প্রতিফলিত হয় যে আসলে নারী শক্তির ব্যাপারটি এবং নারীকে কেন্দ্র করে যে ব্যাপারটি, সেটি কিন্তু এখানে পুরোপুরিভাবে একদমই স্পষ্ট। এবং এই কুমারী পূজার মধ্য দিয়ে কিন্তু নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানো হয়, যে শ্রদ্ধা জানাতে এখন এই রামকৃষ্ণ মঠে কিন্তু শত শত সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র কুমারী পূজার মাধ্যমে নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করার জন্য। শুধু তাই নয়, প্রতিটি নারীর মধ্যেই আসলে তারা যেটি বলেন যে প্রতিটি নারীর মধ্যে আসলে দেবী শক্তি বিদ্যমান, এবং এই পূজার মাধ্যমে কিন্তু সেই শক্তিকেই আসলে সকলে একত্রিত হয়ে কিন্তু আজকে সম্মান জানাচ্ছে। এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলি, এখানে কিন্তু যেহেতু অনেক ভক্ত তারা সবাই এখানে এসেছেন, সনাতন ধর্মাবলম্বী যারা তারা এখানে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে কিছুটা হলো বিশৃঙ্খলা কিন্তু কিছুটা তৈরি হচ্ছে। তবে যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে পুরো পরিস্থিতি সামাল দিতে পারবেন এমনটাই প্রত্যাশা। এবং এখন যে কুমারী পূজা যেটি শুরু হয়েছে এটি কিন্তু চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং এই দুপুর 1টা পর্যন্ত কিন্তু এই কুমারী পূজা আসলে চলমান থাকবে। তো স্নিগ্ধা, এখন পর্যন্ত রামকৃষ্ণ মঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।